বাচ্চারা যদি না খায় প্রত্যেক মারই কষ্ট হয়। তুমি আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছো, প্লিজ আমাকে হেল্প করো সলিড কিভাবে খাওয়াবো, খাওয়ার প্রতি ভালোবাসা কি করে তৈরি করব বাচ্চার। আমার মেয়ে খাওয়ার দেখলেই মুখ ঘুরিয়ে নেয়। 8 মাস আগে এটা কি তুমি তোমার মেয়ের বয়স বললে? আমি বুঝতে পারলাম না, প্লিজ বলো। এদিকে না খেলে খিদা সহ্য করতে পারে না, কিন্তু খেলেই যে পেট ভরবে সেটা বোঝে না। আমার ব্যক্তিগত মতামত তোমার সঙ্গে শেয়ার করছি। আমার যেটা মনে হয় আর আমি যেগুলো অভিজ্ঞতা করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমত, মিষ্টি জাতীয় যে কোনো খাবার বাচ্চার বয়স যদি 8 মাস হয় একদমই দেওয়া বন্ধ করে দাও। যতদিন না ও বড় হচ্ছে, নিজে হাতে খাওয়া শিখছে। তো আমি তো তিন্নিকে মিষ্টি জাতীয় কোনো খাবার দিতাম না। আর যদিও বা বাড়ির লোক দিত, তাহলে আমি বারণ করে দিতাম যে না, দেবে না। আর বিস্কুট, ব্রিটানিয়া বিস্কুট পর্যন্ত আমি ওকে দিতাম না। সকালবেলা চায়ের সঙ্গে যখন বিস্কুট খাই তো বাচ্চাদের হাতে সবাই ধরিয়ে দেয়, কিন্তু আমি ওকে একদমই দিতে বারণ করে দিতাম। কারণ ব্রিটানিয়া বিস্কুট খাওয়ার পরে বাচ্চাদের পেটটা ভার হয়ে যায়, তখন ওরা খেতে চায় না। আমার মেয়ের যখন সলিড শুরু করেছিলাম তখন আমি ওকে কখনো প্রেশার দিইনি। আর আমি কি করতাম, সকালবেলা চাল, ডাল আর যে কোনো সবজি, যা সবজিই থাকতো সমস্ত কিছু আঙুলের সাইজে 1 আঙুল করে লম্বা লম্বা করে কেটে সিদ্ধ করে নিতাম। ওর মধ্যে নুন বা হলুদ কিছুই দিতাম না, ঠিক আছে? ওটা সিদ্ধ করে রেখে দিতাম আর ওটাই ওকে খাওয়াতাম। আমি প্রথমে কি করতাম, ও যখন মানে ওর খিদে লেগেছে তো আমি কি করতাম, ওর হাতে ওই আঙুলের সাইজের যে সবজিটা সিদ্ধ করে রেখে দিয়েছি ওটা ধরিয়ে দিতাম। ও ওই সবজিটা মাখলো কি খেলো কি কি করলো ওটা আমি একদমই দেখতাম না, না ওকে কখনো টুকেছি। তুমি আর একটা কাজ করতে পারো, তোমার মেয়ে যখন খেতে চায় না তখন তুমি একটা কাজ করতে পারো, ওকে একটা ঘরে নিয়ে গিয়ে মানে দরজা বন্ধ করে দেবে, কাউকে ঢুকতে দেবে না, কথা বলে বলে খাওয়ানোর চেষ্টা করবে, ঠিক আছে? মানে ওরা সব কিছু প্রায় বুঝতে শুরু করে দেয়, কথা বলে বলে খাওয়ানোর চেষ্টা করবে, গল্প করে করে, কখনো জোর করবে না। আমি কাউকে ঢুকতে দিতে এই জন্য বারণ করছি, নজর লাগার জন্য নয়। এটা মানে যখন বাচ্চারা কাউকে দেখে তখন ওই দিকে মনটা চলে যায়, খাবারের দিকে থাকে না। যখন ঘরের মধ্যে তুমি আর বাচ্চা থাকবে আর সামনে খাবার থাকবে, ওর মনটা খাবারের দিকে যেতে থাকবে। এরকম করতে করতে ও আস্তে আস্তে খেতে শুরু করে দেবে। আর ওকে মিষ্টি জাতীয় জিনিস বা ও যেটা পছন্দ করে সেরকম টাইপের জিনিসটা দেবে না। আমি যখন লক্ষ্য করি যে আমার মেয়ে খাচ্ছে না কারোর সামনে, তখন আমি ওকে একদম রান্নাঘরে নিয়ে যাই। আমি তিন্নি থাকি, মাঝখানে খাবার থাকে। ও যদি খাবার হাতে নেয় আমি ওকে বারণ করি না যে খাস না বা কিছু, ও যেটা ইচ্ছা হয় খায়, তারপরে আমি ওকে খাইয়ে দিই। আস্তে আস্তে তুমি বুঝতে শুরু করে দেবে যে তোমার মেয়ে কোনটা পছন্দ করছে, কোনটা খেতে পারছে। আর আমার মেয়ে যেমন ডালটা খেতে পছন্দ করে না, সেই জন্য আমি ওকে ডালের চিলাটা বানিয়ে দিই। যেমন ও অনেক কিছু খেতে পছন্দ করে না, ডিম সিদ্ধটা ও অনেকটা দেরি করে খায়, তাই আমি ওকে ডিমটা মানে কেমন বলবো, ফ্রাই বলতে পারো না, চাটুর মধ্যে দিয়ে একদম সফট করে দিই। ও ওটা খেতে পছন্দ করে। এরকম করে আমি নানা রকমভাবে দেওয়ার চেষ্টা করি, প্রোটিনটা দেওয়ার চেষ্টা করবে। আমি তোমাকে এটাই বলবো যে ওকে জোর করো না, ওকে খাবারের সঙ্গে খেলতে দাও, মাখতে দাও, ছড়াতে দাও। তো ও আস্তে আস্তে খাবারটা খেতে শিখে যাবে। আমিও তোমার মতো অনেক সময় বুঝতে পারি না ও কোনটা পছন্দ করছে। আর কিছুদিন আগের কথা বলছি, কয়েকদিন আগে কি হয়েছিল, ওকে না আমি সমস্ত কিছু মাখিয়ে খিচুড়ি বানিয়ে দিতাম, ও ওটা খেতেই চাইতো না। মানে ওকে জোর করে খাওয়ানোর চেষ্টা করতাম, কান্না করতো, চিৎকার করতো, খাওয়াতে পারতাম না, বদলে খাওয়ানোর চেষ্টা করতাম, ও মুখ থেকে ফেলে দিত। তারপরে আমি ওকে কি করলাম, গোটা ভাত একটা প্লেটে সাজিয়ে ডাল সমস্ত কিছু দিয়ে দিতাম। ও ওই আলাদা আলাদা করে খেতে খুব পছন্দ করতো। এরকম তোমাকেও বুঝতে হবে ও কোনটা পছন্দ করছে। রাগ করলে হবে না, খারাপ লাগলে হবে না, চেষ্টা করতে হবে খাওয়ানোর। ওর হাতে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে, দেখবে ও যদি কোনো খেলনা মুখে দেয় তো ও খাবারটাও মুখে দিয়ে খেতে শুরু করে দেবে। ওরা কিচ্ছু বোঝে না, ওদেরকে যেটা বোঝাবে ওরা সেটাই বুঝবে। ওকে জোর করো না, ও খাওয়া শিখে যাবে। প্রেশার নিও না। তোমার মোবাইল নাম্বারটা আমাকে মেসেজ করে দিও। আজকে যেমন আমি ওদের জন্য বানাচ্ছি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। আমি চেষ্টা করি, আমাদের যেমন আলু দিয়ে চিংড়ি মাছ হয়েছে, ওরা তো এটা খেতে পারবে না, সেই জন্য ওদের জন্য কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা পাতলা করে ঝোল, শুধু জিরে ফোড়ন যাবে এর মধ্যে, নুন হলুদ, বাস। আর ওর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেবো, বাস, এটাই ওদের খাবার। তার সঙ্গে দই দেবো। আর গাছে আমাদের মানে ছাদে শাক হয়েছে, ওটাই ওদেরকে দেবো।